নজর রাখবো পরবর্তী সংবাদে। গোমতী জেলায় আজকে কার্যত সংখ্যালঘু মোর্চার উদ্যোগে বিশেষ করে স্নেহ সংবাদ অভিযানের আয়োজন করা হয়। আজ গোমতী জেলার রাজশ্রী কলাক্ষেত্রে আয়োজন করা হয় বিশেষ কর্মসূচির স্নেহ সংবাদ অভিযান সংখ্যালঘু মোর্চার উদ্যোগে, যার আয়োজন ছিল বিশেষ করে আজকের অতিথি হিসেবে ছিলেন দপ্তরের মন্ত্রী অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং তার সঙ্গে ছিলেন রাজ্য বিধানসভার অন্যতম 3 জন সদস্য তথা বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, রামপদ জমাতিয়া উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ কর্মসূচিতে। স্নেহ সংবাদ অভিযান কর্মসূচির মধ্যে স্নেহ সংবাদ অভিযান কি, তার আক্ষরিক অর্থ রয়েছে কি, জানিয়েছেন এই সম্পর্কে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শুনুন। স্বাভাবিকভাবে সেখানে বিভিন্ন স্তরের নেতৃত্বরা থাকে, একটু লম্বাই হয় সেই সম্মেলন, কারণ প্রত্যেকের বক্তব্য মাধ্যম আপনাদের সঙ্গে যুক্ত করার যে প্রক্রিয়া থাকে সেই জন্য। আমি জানি যে সময় অনেকক্ষণ দীর্ঘক্ষণ হয়েছে এবং এতে এখন আর বেশিক্ষণ বক্তব্যে থাকার জন্য একটা স্বাভাবিকভাবে সভাপতি অধৈর্যভাব থাকে, কিন্তু এটাও ঠিক যেটা গুরুত্ব সহকারে আগামী দিন আমাদের যে সারা ভারতবর্ষে আগামী 5 বছরের জন্য আবারও যাকে আমরা প্রধানমন্ত্রী রূপে আমরা যাকে প্রতিষ্ঠিত করতে চাই, তার সঙ্গে স্বাভাবিকভাবে সেই অনুযায়ী তার থেকে লক্ষ্য রেখে আমাদের সবার মাধ্যমে সেখানে সকলের কাছে আবেদন রাখা, যে আবেদন এই সবার বাইরে যারা আরো অগণিত মানুষ আছেন তাদের কাছে আমাদের এই হল থেকে যাওয়ার পরে সেখানে তাদের সঙ্গে সেই মতো আলোচনা করা, প্রস্তাব রাখা, যুক্তি তর্কের মাধ্যমে এই কাজটুকু আমাদের করতে হবে। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এ রাজ্যে যদি ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখি, সবাই বলেছে যে একটা বিরাট অপবাদ ছিল 2010 সালে, যখন 2014 সালে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতের জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়। একটা সময় সবাই বলা শুরু করে দিয়েছে যে ভারতের জনতা পার্টির এই আমলে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, এই সমস্ত মানুষ বসে থাকতে পারবে, তাদের চলে যেতে হবে কোথায়? পাকিস্তানকে পার্শ্ববর্তী বাংলাদেশ বা বাইরে চলে যেতে হবে। আমার মনে আছে 2018 নির্বাচনের আগে যখন বামফ্রন্টের দীর্ঘ এই 25 বছরের শাসনের জন্য, অপশাসনের জন্য সারা রাজ্যের মা বোন থেকে শুরু করে যুব সম্প্রদায় থেকে শুরু করে এক অতিষ্ঠ পরিবেশের মধ্যে মানুষকে কাটাতে হয়েছে, এবং তখন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্য আপনারা শুনলেন। 2018 বিধানসভা নির্বাচনের আগে কমিউনিস্ট পার্টি বলেছিল ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বের সংগঠন এবং সংখ্যালঘু ভাই বোনেরা ভয় পেত, এমনটাই দাবি করেছেন আজকে অর্থমন্ত্রী। কিন্তু 18 থেকে 23 5 বছর সময়কালে অভূতপূর্ব উন্নতি হয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই দল সকলের জন্য, এমনটাই আজকে প্রতিষ্ঠা হয়েছে, এমনটাই বক্তব্য পেশ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।